السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب إقامة الحدود والانتقام لحرمات الله. قال حدثنا يحيى بن بكير قال حدثنا ليس عن عقيل عن ابن شهاب عن عروة عن عائشة رضي الله عنها قالت: ما خير النبي صلى الله عليه وسلم بين أمرين إلا اختار أيسرهما ما لم يكن يأثم، فإذا كان الإثم كان أبعدهما منه. والله ما انتقم لنفسه في شيء يؤتى إليه قط حتى تنتهك حرمات الله فينتقم لله. সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 11 রবিউল আউয়াল 1448 হিজরি মোতাবেক 24 আগস্ট 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর দণ্ডবিধি পর্ব নম্বর 4, ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 10, হাদিস নম্বর 6786 থেকে আজকে শুরু করব। এই অধ্যায়ে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু ইকামাতিল হুদুদ। এই অধ্যায় হচ্ছে দণ্ডবিধি কার্যকর করা। ইসলামের যে দণ্ডবিধি রয়েছে, যে সমস্ত অপরাধের ক্ষেত্রে সেই দণ্ডবিধি কার্যকর করা মুসলিম শাসকের উপর ফরজ। ওয়াল ইন্তিকাম লিহুরমাতিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজের ক্ষেত্রে প্রতিশোধ গ্রহণ করা। কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কথা কাজে যদি লিপ্ত হয় তাহলে তার প্রতিশোধ নিতে হবে, মানে তার সাজা শাস্তি দিতে হবে। কিন্তু ব্যক্তি ক্ষেত্রে আপনার আমার কেউ যদি ক্ষতি করে, কষ্ট দেয় কথার দ্বারা, কাজের দ্বারা, অথবা জুলুম অত্যাচার করে, সেই ক্ষেত্রে প্রতিশোধ নেওয়া আবশ্যক নয়, বরং ক্ষমা করা বেশি ভালো। ক্ষমা করা আবশ্যক নয়, ফরজ নয়। অনেকে মনে করে আল্লাহ তো ক্ষমা করতে বলেছেন, তো আপনি কেন ক্ষমা করবেন না? যদি এমন হয় যে সে ভাবছে যে আমি ক্ষমা করব না, তার অধিকার আছে। ক্ষমা করা এক কথায় ফরজ নয়, তবে ক্ষমা করা প্রশংসনীয়, ভালো কাজ, উত্তম কাজ। ক্ষমা যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে সংবরণ করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করতে পারে, এরাই হচ্ছে সৎকর্মশীল, নিষ্ঠাবান, আর এদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ব্যক্তির ক্ষেত্রে আপনার আমার স্বার্থে যদি কারো আঘাত লাগে, যে কোনো রকম আঘাত হোক না কেন, মুসলিম হোক অমুসলিম হোক, তাহলে ক্ষমা করলে ভালো, আর প্রতিশোধ নিতে চাইলে জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি? নবী সাল্লাল্লাহু আদর্শ প্রতিশোধ নেওয়া নয়। ব্যক্তি আক্রমণ যদি হয়, ব্যক্তির ক্ষেত্রে যদি সীমালঙ্ঘন হয়, তাহলে কখনো প্রতিশোধ নেননি। কিন্তু আল্লাহর হক যদি নষ্ট করা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হকের প্রতিশোধ নিয়েছেন, মানে শাস্তি দিয়েছেন। জি, কারণ সেটি আপনার আমার হক নয়, সেটি আমার আপনার হক নয়। জি, তো এই বিষয়টি বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়। দণ্ডবিধির ক্ষেত্রে কোনো রকমের স্বজনপ্রীতি করা যাবে না, অথবা মুখ দেখে, চেহারা দেখে যে ইনি যোগ্য ব্যক্তি, উনি অমুক তমুক, সুতরাং এই দণ্ডবিধিকে মওকুফ করে দেওয়া হোক, এই এখতিয়ার কারণে। দণ্ডবিধিতে যদি পৌঁছে যায়, সে উঁচু ব্যক্তি হোক আর নিচু ব্যক্তি হোক, সম্ভ্রান্ত কেউ হোক অথবা সাধারণ কোনো মানুষ হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহর দণ্ডবিধির ক্ষেত্রে। আর আল্লাহ রাব্বুল নিষিদ্ধ কথা কাজে কেউ যদি লিপ্ত হয়, তো তার জন্য প্রতিশোধ নিতে হবে, কারণ সেটি আপনার আমার বিষয় নয়, সেটি আল্লাহর বিষয়। 6786 নম্বর হাদিস বর্ণনা করেছেন তাবেঈ উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার বাবা মা উভয়ে সাহাবিয়া প্রখ্যাত।
আসমা বিনতে আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে। তার মানে উরওয়া হচ্ছেন যদিও তাবেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার জন্ম হয়নি, মাত্র কয়েক বছরের জন্য, কিন্তু তিনি বড়ই সিনিয়র তাবেই, সাহাবীর সন্তান। জি। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খালা। এই জন্য অধিকাংশ হাদিসগুলিতে দেখবেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে কোনো পুরুষ যদি বর্ণনা করে তো তিনি হচ্ছেন এ উরওয়া, খালা, মাহারাম, খালার যেহেতু খালা থেকে তিনি বর্ণনা করেছেন। আর না হইলে মা আয়েশা থেকে অন্য সাহাবী নারীরা বর্ণনা করেছেন। অল্প কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি হয়তো অন্য কোনো পুরুষ বর্ণনা করেছেন নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সেটা পর্দার আড়াল থেকে। কোনো মাসলা মাসাইল নবী ইন্তেকালের পরে গিয়ে জিজ্ঞেস করতেন সাহাবাই কেরামগণ অথবা তাবেঈনরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কারণ কিছু ঘরোয়া মাসলা মাসাইল রয়েছে যেগুলি জানার একমাত্র মাধ্যম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, বাইরের লোক সেগুলি নাও জানতে পারে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা খুইয়্যিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুটো বিষয়ের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে, অপশন দেওয়া হয়েছে, এখতিয়ার দেওয়া হয়েছে, খুইয়্যিরা থেকে এখতিয়ার, চয়েস করার, বাছাই করার অধিকার বা স্বাধীনতা দেওয়া হয়েছে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন, সেটি আল্লাহর পক্ষ থেকে যদি দেওয়া হয়ে থাকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি নিয়েছেন? যেটা সকলের জন্য সহজ এবং সুবিধাজনক, কঠিন করেননি, সহজ চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই স্বাধীনতা দেওয়া হয়েছে বা অপশন দেওয়া হয়েছে, ইখতিয়ার দেওয়া হয়েছে দুটো বিষয়ের মাঝে, ইল্লা ইখতার আইসারাহুমা, তখন তিনি দুটির যেটি বেশি সহজ সেটিকে পছন্দ করেছেন, বাছাই করেছেন। মা লাম ইয়াসম, যতক্ষণ সেটি গুনহার বিষয় না হয়। তো আল্লাহর পক্ষ থেকে যদি স্বাধীনতা দেওয়া হয় তো একটি গুনহার কাজ আরেকটি নেকির কাজ, এমন স্বাধীনতা দেওয়া হবে কি? এটা অসম্ভব। তাহলে এই ক্ষেত্রে কথাটি প্রযোজ্য নয়, কিন্তু আরেকটি ক্ষেত্র রয়েছে, আল্লাহর পক্ষ থেকে নয়। সাহাবায়ে কেরামদের কোনো একটা প্রস্তাব আসলো যে ইয়া রাসূলুল্লাহ, হয় এটা করা যাক, না হয় এটা করা যাক। শরীয়তের দৃষ্টিতে একটি হচ্ছে জায়েজ বা নেকির কাজ, ভালো কাজ, আর একটি হচ্ছে নাজায়েজ। এই যে নাজায়েজটি কি? গুনার কাজ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও সেটি সহজ, সুবিধাজনক, সুবিধাবাদীদের জন্য সুবিধা, তখন সেটি গ্রহণ করেননি। তাহলে ইসলামে সুবিধাবাদী হওয়ার সুযোগ নেই, সুবিধাবাদী হওয়ার সুযোগ নেই। যে মাসলা, ইখতিলাফি মাসলায় যেটা আপনার জন্য সুবিধাজনক লাগছে, আপনার অনুকূলে হচ্ছে, আপনার স্বার্থ পুরা হচ্ছে, সেটা গ্রহণ করছেন, এটা চলবে না। কিসের ভিত্তিতে আপনাকে তাহলে যে মাসলাগুলিতে দ্বিমত হয়েছে বা বিভিন্ন মতামত রয়েছে উলামা কেরামদের, কোনটি গ্রহণ করতে হবে? কোনটি গ্রহণ করতে হবে? বুঝেন না কথা? এটা তো সাধারণ জ্ঞানে বলতে পারবেন যে ধরেন আবু হানিফা একটি মত পোষণ করেছেন রাহিমাহুল্লাহ, ইমাম শাফি আর একটি মত পোষণ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল আর একটি মত পোষণ করেছেন। কোনটা নেবেন আপনি? যেটি কোরআন এবং হাদিসের দলিলের দিক থেকে শক্তিশালী মত, কারণ সেটি হচ্ছে শরীয়ত, আল্লাহর কথা। মানুষের কথা অন্ধভাবে শরীয়ত নয়, তারা মানুষ ছিলেন, নবী রাসূল ছিলেন না, কিন্তু তাদের দলিলগুলি পর্যালোচনা করে তুলনামূলক দেখতে হবে যে কার দলিল বেশি বলিষ্ঠ, শক্তিশালী। যার দলিল শক্তিশালী তার সাথে আছে, সেটা আবু হানিফারও হইতে পারে, কখনো আছেও অনেক মাসলা, আবার কখনো শাফির হইতে পারে, কখনো মালিকের হইতে পারে, কখনো আহমদের হইতে পারে। বোঝা গেছে? চার মজহাবে অধিকাংশ হকগুলি রয়েছে, যদিও সামান্য কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু মাসলা মাসিমা বিন তাইমিয়া রাহিমাহুল্লাহ চার মজহাবের ভিন্ন ফতোয়া দেয়, সেটাই বেশি শক্তিশালী। বুঝতে পারছেন? এখন যদি ঈদের সালাত সেটি সুন্নাতে মুআক্কাদা বা ফরজে কিফায়া অধিকাংশ আইম্মা কিরামদের নিকটে, কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে এটি বছরের ফরজ, এটি দলিলের দিক দিয়ে শক্তিশালী মানে।
তাহলে একেবারে 100% বলবেন যে 4 মযহাবে হক সীমিত, এই কথাটিও খুব ভালো না, মানে খুব সূক্ষ্ম কথা নয়। তবে প্রায় অধিকাংশ মাসলা মাসাইলে 4 মযহাবের ফতোয়াতেই হক সীমিত রয়েছে, কিন্তু 4-এর একটিতে নয়, 4-এর একটিতে নয়। পার্থক্য বুঝতে পারছেন? জি, 4-এর এক প্রত্যেকটিতে যদি হক সীমিত থাকে, এটা হক ওইটা হোক এটা হোক, তাহলে একটা ধর্ম 4 ধর্ম হয়ে যায়। 4 ধর্ম নয়, দিন ইসলাম কয়টি? একটি। উদাহরণস্বরূপ যদি আপনাদের বলা হয় সূরা ফাতিহা মুক্তাদির জন্য ইমামের পিছনে পড়া, একটি মত হচ্ছে এমন ফরজ যে না পড়লে নামাজ হবে না, এমনকি ভুলে গেলেও নামাজ হবে না, ঠিক না? পড়তেই হবে, রক্ষণ একবার। আর একটি মত হচ্ছে যদি শোনেন জোরে জোরে, মাগরিব এশা ফজরে শুনছেন, তাহলে পড়া চলবে না, আর না শুনলে পড়তে হবে, ঠিক আছে না? আর একটি মত হচ্ছে যে ইমামের পিছনে যখন আছেন যে কোনো নামাজি, তাহলে আপনার কোনো পড়া জায়েজই নয়, সূরা ফাতিহা পড়া জায়েজ নয়। বলে তিনটেই ঠিক? হ্যাঁ, কি করে তিনটে? একটা তো আরেকটার সাথে সাংঘর্ষিক, পাশাপাশি হইতো তাহলে এটাও ঠিক ওইটাও ঠিক বলতে পারতেন, কথা বুঝতে পারছেন? কিন্তু দুটোই কী করে ঠিক হইতে পারে যখন বিরোধী একবারে, বুঝছেন না? যে সূরা ফাতিহা পড়া হারাম, তাহলে গুনাহ আমার পেছনে, আরেকজন সূরা ফাতিহা পড়া ফরজ, আমার পেছনে নামাজি হবে না, তাহলে দুটোই কী করে ঠিক হইতে পারে? এবার বুঝতে পেরেছেন? যুক্তি বোঝার চেষ্টা করবেন, তাহলে বোঝা গেল যে একটি ঠিক আছে। কোনটা ঠিক? অন্ধভক্তি এখানে চলবে না, সুবিধাবাদী হলে চলবে না। হ্যাঁ, যে আমাকে পড়তে হচ্ছে না, আরাম সে দাঁড়িয়ে আছে, চলবে না। আমাকে পড়তে ভালো লাগছে সেই জন্য পড়ছি, না, চলবে না। কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে, যে কোরআন এবং হাদিসে দলিলগুলি কার পক্ষে সবচেয়ে বেশি স্ট্রং, সবচেয়ে, সেটি হচ্ছে সঠিক মত। তো কথা চারিদিকে না বাড়িয়ে শাখা প্রশাখা, এখন ফিরে আসা আসল বিষয়। যদি গুনহার কাজ হয় তাহলে সেটা অপশন নেওয়া যাবে না, কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা দেওয়া হয়েছে। যেমন একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, যখন হজ ফরজ হইল, তখন আকরা বিন হাবেসা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরে না জীবনে একবার? 3 বার করে জিজ্ঞাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটি পছন্দ করছেন না। কেন এই ধরনের প্রশ্ন করতেন না? তো বলা হয়েছে করো। ওহী নাযিল হওয়ার জামানায় বিশেষ করে অতিরিক্ত প্রশ্ন করা যাতে তোমার জন্য কঠিন হয়ে যায়, এটা তোমাদেরই ক্ষতি করবে, তাই না? যা বলা হয়েছে করো। হজ ফরজ একবার, আসল হচ্ছে একবারই ফরজ জীবনে, যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে প্রতি বছরে ফরজ বা 5 বছরে ফরজ। কিন্তু যখনই জিজ্ঞাসা করলো, হইতে পারে যে আল্লাহ প্রতি বছরে ফরজ, তখন কি করবে, বুঝছেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি হ্যাঁ বলে দিতাম তো ফরজ হয়ে যেত প্রতি বছরে, তুমি বারবার জিজ্ঞেস করছো। লাউ কুলতু নাম লা ওয়াজাবাত। তাই নবী সাল্লাল্লাহু তাহলে অপশন দেওয়া হয়েছে যে হে নবী, তুমি যদি বলো যে জীবনে একবার ফরজ, তো এটাও নিতে পারো, আবার যদি প্রতি বছর ফরজ তাও নিতে পারো। কোনটা সহজ? জীবনে একবার হজ আদায় করলে ফরজ আদায় হল, সারা জীবন মাপ পেয়ে গেলে 100 বছর বাঁচল, এটা সহজ। তো সেটাকে নবী ইখতিয়ার করেছেন, কথা বোঝা গেছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নজির রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে প্রস্তাব বদরের বন্দীদের সম্পর্কে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মত কি ছিল? যে আমাদের অভাব আছে, অস্ত্র নেই, টাকা পয়সার প্রয়োজন, অস্ত্র শস্ত্র খরিদ করতে হবে, হ্যাঁ, সামরিক শক্তি বাড়াইতে হবে, এই অভাবের যুগে পয়সার প্রয়োজন। সুতরাং এই বন্দী 70 জনকে মেরে না ফেলে, মৃত্যুদণ্ড না দিয়ে এদের কাছ থেকে কি না হোক, মুক্তিপণ নিয়ে না হোক, বেশ কিছু টাকা চলে আসবে, আগামী দিনে তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র খরিদ করে প্রস্তুতি নিতে পারব। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মত ছিল কি, যে এরা চরম অপরাধ, 13 বছর কি যে জুলুম করেছে মক্কায়, সীমাহীন জুলুম করেছে, এদের ছাড়া যাবে না। যখন এরা আমাদের হাতে ধরা খেয়েছে, সবগুলিকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, টাকা পয়সার প্রয়োজন আমাদের, ঠিক না? 2 জন মত, কোনটা সহজ বেশি, মেরে ফেলাটা এদেরকে, না ওদের কাছ থেকে টাকা নিয়ে
তারপরে এদের অনেকে একবার নিকট আত্মীয়, 70 জনের একজন নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আর একজন নবী বড় জামাই আবুল আসবিন রবি, এরকম প্রত্যেক সাহাবা কেরামদের কেউ না কেউ নিকট আত্মীয় আছে। নিকট আত্মীয়দেরকে হত্যা করার চাইতে তাদেরকে বেঁচে থেকে তাদের একটু চিন্তা ভাবনা করে ইসলাম কবুল করার জন্য সুযোগ দেওয়াটা বেশি ভালো। হতে পারে আজ হেদায়েত হচ্ছে না, কালকে হেদায়েত হতে পারে। কথা বুঝতে পারছেন? এটা বড় হিকমত। কোনটা সহজ এই ক্ষেত্রে? মৃত্যুদণ্ড দেওয়া না রক্ত বলছে মুক্তিপণ নেওয়া? মুক্তিপণ নিয়ে নাও, সহজ, ওইটি গ্রহণ করেছে। এরকম বহু শত শত নজির আছে ইসলামে। জায়েজ যখন, কিন্তু যখন নাজায়েজ হবে, একটি নাজায়েজ আর একটা জায়েজ, তাহলে নাজায়েজে তো যাওয়া যাচ্ছে না, এই অপশন নেওয়া যাবে না, এই অপশন নেওয়া যাবে না। আপনার সামনে ব্যবসা বাণিজ্যের যদি অপশন আসে যে একটা ব্যবসা যদি বাকালা করি, তাহলে আজকাল সিগারেট করবে বা সেলুনের উদাহরণ দিই, চাইতে ভালো বেশি, সেলুনের ব্যবসা, সেলুনের ব্যবসা করি, তাহলে দাঁড়িয়ে না মোড়াইলে সেলুন চলবে না, ভাড়া উঠবে না, পেটের ভাত হবে না। কথা বলছেন না? তাহলে এখানে হারামের আসলে লোভ সামলাইতে পারবেন না। হয়তো প্রথম দিকে ইমানের জোর আছে, চৌধু যে দাঁড়িয়ে মোড়াইতে আসে বলেছেন না চলবে না, কাস্টমার ফিরিয়ে দেবো, কিন্তু আপনি এই বাতিলের হারামের ঝড় তো ভরে নিজেকে টিকিয়ে রাখতে পারলেন না, হারামে লিপ্ত হয়ে গেল। হচ্ছে এরকম বাকালায়, এমন কোনো বাকালা মুদিখানা এখানে পাবেন না, গ্রোসারি, যেখানে বিড়ি সিগারেট বিক্রি হয় না। তাহলে হারামের একটা দিক আছে। আমাদের একদিনই ভাই মাসখানেক আগে আমার সাথে যোগাযোগ করেছে, তার বিশাল সুপার মার্কেটে ছিল, বিক্রি করে দিয়েছে, হেদায়াত হয়েছে, বিক্রি করে দিয়েছে, চামটাবো না। সামান্য যে হারাম, আমার 5% হয়তো হারাম, সেটাও আমি নেব না। তো ইমানের জোর কয়জন লোকের আছে? কথা বুঝতে পারছেন না? এখানে আপনার দুটো ব্যবসার অপশন, একটা হচ্ছে হালাল পুরোপুরি, আর একটাতে সামান্য কিছু হারামের সংমিশ্রণ আছে এবং কিছুটা হারাম আছে। কোনটা নেবেন? তখন আর অপশন চলবে না, ওই হালালটাই নিতে হবে আপনাকে। কিন্তু দুটোই যদি জায়েজ হয়, তো যেটা সুবিধাজনক সেটা নেন, যেটা সুবিধাজনক সেটা নেবেন। কিন্তু আবার বলছি, সুবিধাবাদী হওয়া চলবে না। এখন আপনি মযহাবে হানাফি, সব কিছুতেই হানাফি, আর যখন বউকে দিয়েছেন 3 তালাক, এখন দেখছেন যে হানাফি থাকলে তো বউ যাবে, আর ছেলে মেয়ে আছে, তো ভবিষ্যৎ অন্ধকার, কি করবো, তো এখন আমি লামাযহাবী হয়ে যাই। কথা বলছেন না? এটা হারাম আপনার জন্য, জায়েজ নয়। কারণ আপনি দলিলের ভিত্তিতে এটা নিচ্ছেন না, যে আমাদের দলিল শক্তিশালী, সেই জন্য আপনি আমল করছেন না। আপনি কি জন্য করছেন? আপনার সুবিধার জন্য। এটা আপনার কুপ্রবৃত্তির অনুসরণ। এটাকে উলামায়ে কেরামগণ বলেছেন তাদের ভাষায়, এটি হচ্ছে ইত্তেবাউ শাহওয়াত, মনের পূজা করা। আপনি শরীয়তের অনুসরণ করছেন না, আপনি মনের অনুসরণ করছেন, কুপ্রবৃত্তির অনুসরণ করছেন। আপনি নফসের গোলাম, আপনি রবের গোলাম না, ওহির গোলাম না। জি, এই ক্ষেত্রে এক শ্রেণী জানা শিক্ষিত জাহেল আছে। একজন জাহেল ওইরকম বাংলাদেশ থেকে, জেনারেল উচ্চ শিক্ষিত মনে হয়, মাস্টার ডিগ্রি বা তারও কিছু বেশি কিছু, কিছু ইসলাম চর্চা করে বাংলা ইংলিশে। বলছে, শেখ আপনি যে বলেছেন যে এটা অন্যদের জন্য, হানাফিদের জন্য 3 তালাক 1 তালাক চলবে না, এই ফতোয়া থেকে আপনি ফিরে আসেন। আমাকে বলছে আমি ফিরে আসেন, এটা ঠিক নয়। ও নিজে মুফতি, চিন্তা করেন, জাহেল। ফতোয়া দেওয়ার জন্য শুধু দলিল লাগে না, তুমি তো দলিলের কথা বলো, দলিলের কথা বলো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে 3 তালাক একসাথে 1 তালাক হইতো, আবু বকরের যুগে 1 তালাক হইতো, 3 তালাক, ওমর রাজের প্রথম যুগে 3 তালাক 1 তালাক হইতো, কিন্তু শেষ জামানে 3 তালাক করেছেন। তার বলছে ওমরেরটা নেব, তো ওটাও তো তাদের দলিল। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে না? দলিলের সাথে ফতোয়া দেওয়ার জন্য আরও কিছু লাগবে। আপনি সবার জন্য একই ফতোয়া দেবেন, অথচ আপনার সব ফতোয়া মানছে না। ও মিলাদ করবে কালকে, শবে বরাতের বেদাত করবে, আর বেদাত দিয়ে নামাজ শুরু করবে, বেদাত দিয়ে নামাজ শেষ করবে, সমস্ত বেদাতে লিপ্ত থাকবে। মরার নামে যত রকমের বেদাত আছে সব করবে, কুলখানি আর ফাতেহা খানি আর কোরআন খানি আর বক্সানো আর 40 সব করবে। কথা বুঝতে পারছেন? সম্মিলিত মনে হয় অমুক তমুক করবে, মরার নামে ভোজ। আর তার বিবিকে আপনি হালাল করে দেবেন? আপনি এত সহজ না, ডিঙিয়ে যা চলবে না। আপনি যদি মযহাবের পাবন্দি করেন, তার সব কিছু পাবন্দি করতে,
বলছি মজহাবিদেরকে বলছি, আপনি যদি বলেন যে আমি মজহাবি, আমি হানফি, শুধু হানফির কথা, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বেলি, তাহলে ডিঙিয়ে যাবেন না। যে কিছু মাসলে হানফি থাকলাম, কিছু মাসলে যখন দেখলাম যে একটু হালকা লাগছে, সুবিধা লাগছে, তখন শাফি হয়ে গেলাম। হ্যাঁ, আপনি সব মাসলে হানাফি থাকবেন, হ্যাঁ, অথবা যারা 20 রাকাত তারাই পড়ে, আরে 20 রাকাত পড়তে কষ্ট লাগে, কি হয়ে যাবো, আল হাদিস হয়ে যাবো, তখন আমি 8 রাকাত আল্লাহ হয়ে যাবো, চলবে না? এটা চলবে না। কিন্তু দলিলের ভিত্তিতে হলে চলবে, যে যেহেতু নবী সাল্লাম রমজানে হোক আর অন্য মাসে হোক 11 বেশি পর এর ভিত্তিতে করছি, তাহলে এটি আপনার জন্য ঠিক আছে। কিন্তু যখন আপনার সুবিধা আরাম লাগছে সেই জন্য করছেন, তো জায়েজ না। জি, এক কথা সুবিধাবাদী হওয়া হারাম। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজটা গ্রহণ করতেন, দুটোই জায়েজ হইলে। ফায়দা কানাল ইসমো, যদি কোনো কাজে গোনা থাকতো, তাহলে এই দুটো অপশন, একটা গোনার একটা জায়েজ, এটা আল্লাহর পক্ষ থেকে তো নয়, তাই না? তাহলে মানুষের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম হয়তো প্রস্তাব পেশ করছেন যে এইরকমটা করলে কেমন হয়, বা এইরকমটা করলে কেমন হয়, তখন কোনটা নিয়েছেন? যদি গুনার থেকেছে তাহলে বলছেন এটা চলবে না, এটা নিষিদ্ধ, এটা করতে হবে, একমাত্র, আর কোনো অপশন এই ক্ষেত্রে নেই। জি, যখন কোনো গুনার বিষয় হতো, কানা আবআদাহু মিনহু, সেখান থেকে অনেক দূরে থাকতেন, গুনহার সিদ্ধান্ত থেকে, গুনহার কাজে, গুনহার কথায় লিপ্ত হওয়া থেকে, বা সেটা মানুষকে অনুমতি দেওয়া থেকে অনেক দূরে থাকতেন, তাহলে পাপের অনুমতি দেওয়া যাবে না। হাত্তা তুনতাহা হুরমাতুল্লাহ, তবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ, হ্যাঁ, কাজে কেউ কি হতো, লিপ্ত হইতো, বা নিষিদ্ধ বিষয়গুলিকে ক্ষুণ্ণ করা হইতো, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের যে সীমানা রয়েছে তা যদি ক্ষুণ্ণ করা হইতো, অর্থাৎ কোনো পাপে এমন জড়িয়ে গেল যে শাস্তি দিতে হবে, ফায়ান্তাকিমুলিল্লাহ, তো কার জন্য তখন প্রতিশোধ নিতেন? আল্লাহর জন্য। একজন চুরি করেছে, সেটা আমার হক না, আমার হক যদি আমার বাড়িতে চুরি করে, যে মাল সামানটা চুরি করেছিল, দাও, নিয়েছো, তোমাকে দিয়ে দিলাম, এটা আমি করতে পারি। কিন্তু না, তোমার হাতটায় মাফ করে দিলাম, অথচ সরকারের কাছে খবর পৌঁছে গেছে, আপনি সেটাকে লুকিয়ে রেখে দিলেন না, সরকার কাছে, হ্যাঁ, রাষ্ট্রনায়কের কাছে সংবাদ পৌঁছে গেছে এই অপরাধী যে চুরি করেছে, তাহলে তখন আপনার আর তার হাত কাটাকে মওকুফ করার, স্থগিত করার অধিকার নেই, কারণ এটি কার হক? এটি আল্লাহর হক। কিন্তু আপনার হক কোনটি? যে আপনার যে মাল সামান, যা সম্পদ চুরি করেছিল, নেব না, নিয়েছো, যা, এটা করতে পারেন আপনি। 11 নম্বর অধ্যায় হচ্ছে বাবু ইকামাতিল হুদুদ আলা শরীফ ওয়াল ওয়াজি, এই অধ্যায় হচ্ছে দণ্ডবিধি কার্যকর করা আবশ্যক, দণ্ডবিধি কার্যকর করতে হবে আলা শরীফ, অর্থাৎ উঁচু ব্যক্তির ওপর, ওয়াল ওয়াজি, এবং নিচু ব্যক্তির ওপর। উঁচু আর নিচু মানে, হ্যাঁ, নেতৃস্থানীয় ব্যক্তি, হ্যাঁ, পুঁজিপতি, পয়সাওয়ালা, সম্ভ্রান্ত ব্যক্তি, হ্যাঁ, প্রভাবশালী ব্যক্তি, সবল, যে কোনো দিক থেকে সবল। আর ওয়াজা মানে রেখে দেওয়া, নিচে নামিয়ে, তার মানে দুর্বল ব্যক্তি, নিচু শ্রেণীর মানুষ, এই পার্থক্য করা যাবে না। সামাজিক বিচার সালিসগুলিতে এরকমটা হয়, এরকমটা প্রায় সামাজিক বিচারগুলিতে হয় না? অপরাধীর বংশ যদি শক্তিশালী থাকে, তখন বিচার হালকা হয়ে যায়, আর যদি অপরাধী দুর্বল হয়, বা তার লাঠির জোর না থাকে, বংশের জোর না থাকে, ধন সম্পদের জোর না থাকে, তখন বিচার তার জন্য কঠোর হয়ে যায়। আমার বয়স তখন মাত্র 10-11 বছর ছিল, একটি ব্যভিচারের ঘটনা ঘটেছিল আমার গ্রামে। জীবনে তো অনেক এরকম ঘটনার কথা শোনা আছে, কিন্তু এই ঘটনাটি আমি উদাহরণে পেশ করতে পারি। একজন গ্রামের সর্দার বুঝলেন তো, যাকে যাকাত ফিতরা এই সেই জমা থাকে, সর্দার, দায়িত্বশীল, সামাজিক দায়িত্বশীল, আর প্রভাবশালী, পয়সাওয়ালা, জমি জায়গাওয়ালা, গৃহস্থ মানুষ। সে ব্যভিচারে লিপ্ত একজন গরিব বৃদ্ধার সাথে, মানে বয়স হয়ে গেছে 50-60, তারপর ওর বাড়িতে গিয়ে ধরা গিয়েছে। এখন তারপরে শাস্তি কি হলো? বিচারে, সামাজিক বিচার দেখে নেই। অধিকাংশ সামাজিক যারা বিচারক, তারা জালেম,
এবং 3 শ্রেণীর বিচারকের 2 শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে, তাদের অন্যতম এরা জাহান্নামে যাবে। এরা সমস্যাকে বুঝারই চেষ্টা করেন না, না হয় সমস্যাকে বুঝার পরে ইচ্ছা করে কি করে, অবিচার করে। 2 শ্রেণী জাহান্নামে যাবে। আর যারা সমস্যাটা কেসটাকে ভালো করে বুঝলো 2 পক্ষ থেকে আর তার ন্যায্য বিচার করলো, এই 3য় শ্রেণীর মানে যারা বিচারক তারাই শুধু জান্নাতে যাবে। আদি জানা আছে না, আল কোজাত ও সালাসন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক হচ্ছে 3 শ্রেণীর। সে রাষ্ট্রীয় বিচারক আদালতের হোক আর সামাজিক বিচারক। ইসনানে ফিন্নার, এমনকি ফতোয়া দাতা হোক, মাসলা মাসাইল বলনেওয়ালা আলেম হোক, এতেও শামিল। কারণ সেও তার সিদ্ধান্ত দিচ্ছে হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব, নিষিদ্ধ করণীয় ইত্যাদি। ইসনানে ফিন্নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। ওয়াহিদুন ফিল জান্নাহ, একজন জান্নাতে যাবে। কিভাবে? একজন সমস্যাটি ভালো করে উভয় পক্ষ থেকে শোনার পরে বুঝলো যে হ্যাঁ ঘটনা সত্যতা হচ্ছে, তারপরে সেই অনুযায়ী বিচার করলো, তাহলে সে জান্নাতে যাবে। আর ঘটনা বুঝতে পারলো যে এ হচ্ছে অপরাধী নয়, এ দোষী নয়, বা এর দোষ কম এর দোষ বেশি, তারপরে কি করলো, জানার পরেও অবিচার করলো, জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নাম। আর একদল বিচারক হচ্ছে যে বুঝা সোজা না, আগে থেকে কিন্তু তাদের মিটিং হয়ে চলে এসছে সিদ্ধান্ত যে অমুককে কি করতে হবে, জিতাইতে হবে, অমুককে হারাইতে হবে, অমুককে পানিশমেন্ট করতে হবে, ওকে সোজা করতে হবে। সুযোগ পাওয়া গেছে, বুঝা সোজা নাই, আর তো শোনা না, আগে থেকে ফেসলা করা আছে। এ সাধারণত করা থাকে আগে থেকে, ওরা ভিতরে বসে আগে থেকে মিটিং করা আছে অলরেডি যে এটা করতে হবে। তাহলে এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। 2 দল জাহান্নামে যাবে সব। এরকম ফতোয়ার ক্ষেত্রে একটা মাসলা আসলো, আমি যদি বোঝার চেষ্টা করি, মশলাটি ভালো করে বোঝার চেষ্টা করলাম, আর কোরআন সুন্নাহ মতো সহি ফতোয়া দেওয়ার চেষ্টা করলাম, অনিচ্ছাকৃত ভুল করলেও জান্নাতে যাওয়া যাবে। কিন্তু ইচ্ছে করে আমি বোঝার চেষ্টা করিনি, অথবা বোঝার পরে ভুল করিনি, বোঝা গেছে না? আর যদি এমন মুফতি যে ফতোয়া রেডি রেখেছে আগে থেকে, দিল ফতোয়া, বুঝলো না বিষয়টিকে, ফতোয়া দিয়ে দিল, না জেনে জাহেল, তাও জাহান্নামে যাবে। জানলো বিষয়টি, কিন্তু দেখলো যে এই তো আমার খুব হিতাকাঙ্ক্ষী, এর দ্বারা অনেক আমার দুনিয়ার লাভ হয়, অনেক টাকা পয়সার মালিক, অনেক স্বার্থ জড়িত আছে, তার জন্য ফতোয়াটা কঠিন করা ঠিক হবে না, দিল বিবিটাকে হালাল করে, হারাম বিবিকে, কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুফতিও 3 রকমের, 2 রকম মুফতি জাহান্নামে যাবে, 1 রকম মুফতি জান্নাতে যাবে। সাবধান। তো সবল হোক আর দুর্বল হোক, সমাজে 2 শ্রেণীর মানুষ আছে, হয় সবল না হয় দুর্বল। উভয় শ্রেণীর মানুষের উপর কি করতে হবে? সমানভাবে একই রকমের দণ্ডবিধি কায়েম করতে হবে। দণ্ডবিধি তো সামাজিক বিচারগুলিতে কায়েম করা হয় না, কথাটি কমপ্লিট করিনি, পূর্ণ করি। বিচার সালিস বসলো, ওই যে পয়সাওয়ালা যে জেনাকারী পুরুষ, তাকে জরিমানা করা হলো 15,000 টাকা, কিন্তু সেটা ওই যে যেমন মোহরানা বেদাতিদের বাকি, আর বাকি মানে ফাঁকি, একটা পয়সাও দেয় না। যে বাকি যদি সংসার সারা জীবন করে তাহলে ওই স্ত্রী কিচ্ছু দেওয়া লাগবে না, বুঝছেন না? এটা হচ্ছে বেদাতিদের মোহর, যে যদি সারা জীবন সংসার করতে 1 পয়সা দেওয়া লাগবে না। কিন্তু যদি কোথাও গিয়ে যদি ঝগড়া বিবাদ লেগে যায়, কেস হয়, তাহলে তখন আদালত বলে যে 5 লাখ টাকা মোহর আছে, আমাকে দিক। বুঝতে পারছেন না? না, এই জন্য মোহর নাই, জাহিল মোহর এই জন্য নাই। মোহর হচ্ছে ঋণ কর্জা দিতে হবে, নগদ দেওয়াই সুন্নাত। কোনো হাদিস প্রমাণ নেই যে ধার কর্জা দেওয়া। ধার কর্জা অন্য ক্ষেত্রে যেমন যাওয়া যায়, আপনার কাছে মাল সামান কিনলাম, ধারে নিলাম বা নগদে নিলাম, ঠিক তেমনি কিন্তু ধার মানে আদায় করতে হবে। আপনি দোকানে উঠানা খাচ্ছেন, ধার খাচ্ছেন, আর পয়সা দেবেন না, দিতে হবে। আপনার স্ত্রী সারা জীবন সংসার করলে সেই জন্য পয়সা আর দিতে হবে না। এই বেদাতিদের কথা, এগুলো গোমরাহদের কথা, বুঝতে পেরেছেন? যাই হোক, 15,000 টাকা বাকি তার জরিমানা। সেই লোকটি মারা যাওয়া পর্যন্ত মনে আছে 1 পয়সাও দেয়নি সমাজে, 1 পয়সাও দেয়নি। কারণ কে চাইবে তার কাছে? বিচারে শুনিয়ে দেওয়া হলে যে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। আর মহিলাকে নাউজুবিল্লাহ ইহুদিদের মতো কাজ করা হয়েছে। আল্লাহ, ইহুদিদের সম্পর্কে একটা হাদিস আছে, ইহুদিরা এরকম করত। সেই ইহুদিদের বিধান কায়েম করা হয়েছে মুসলিম সমাজের এই বিচার সালিসে।
মাথা মুন্ডন করা হয়েছে, মাথা নেড়া করা হয়েছে মহিলার, অথচ মহিলাদের মাথা নেড়া করা খারাপ। তারপরে চুনকালি মাখানো হয়েছে, তারপরে ঢোল ঢাক পিটিয়ে গ্রামে গ্রামে ঘোরানো হয়েছে। এটা হল সামাজিক বিচার, কারণ ওই মহিলা যেহেতু গরিব, বুঝতে পেরেছেন, জাহান্নামে যাবে। এই যতগুলি এই সামাজিক এই বিচার সালিশ করে থাকে এই শ্রেণীর, এরা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। জি, এই জন্য অনেকেই নেতাগিরি করে সমাজের বিচারগুলি করেন, হয় ইনসাফের সাথে বিচার করতে পারলে যাবে না, নাহলে বিচার করবেন না, বিচারে হাজির হবেন না, বিচারে হাজির মোটেই হবেন না। এটা আপনার জন্য নিরাপদ, আমার জন্য নিরাপদ। জি, তো দণ্ডবিধানের ক্ষেত্রেও স্বজন প্রীতি করা যাবে না, অথবা এ সবল এ দুর্বল, তো দুর্বলের ওপর দণ্ডবিধি কায়েম করেই দিই, আর সবলকে একটু হালকা করে দিই, বিষয়টি এটাও হারাম, জাহান্নামে যাওয়ার কাজ। 6787 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনা হচ্ছে আন্না ওসামা তাকাল্লামান নবী সফি ইমরা, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের ছেলে, পালক পুত্রের ছেলে। জাহিলি যুগে, ইসলাম পূর্বে পালক পুত্র নেওয়া বৈধ হচ্ছে, নবী সাল্লাল্লাহু নিয়েছিলেন। এখনও পালক পুত্র নিতে পারবেন, কিন্তু মিরাজ ধন সম্পদে তার কোনো ভাগ নেই। আপনি তাকে দান হিসাবে দিতে পারেন, হেবা হিসাবে, অথবা ওসিয়ত করে যেতে পারেন, কিন্তু জমি জায়গার ভাগ আমার ছেলের মতো পাবে, আমার মেয়ে পাবে, তার ডবল পাবে না, হারাম, 1 পয়সা দেওয়া যায় না এইভাবে। তো তারপরে তার বাপের নাম স্পষ্ট থাকবে সমাজে, আপনি নিজের সাথে সম্পৃক্ত করতে পারবেন না কাগজপত্রে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন একজন নারী সম্পর্কে, যার নাম ছিল ফাতেমা, যার নামও ছিল কি ফাতেমা, কিন্তু মখজুম গোত্রের, বনু মখজুম গোত্রের। সুপারিশমূলক কথা বলেছিলেন। সুপারিশ কি ছিল? এই মহিলা চুরি করেছিল, কারো মালা চুরি করে ধরা পড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটি পৌঁছে গেল। যখন পৌঁছে গেল তখন আর সুপারিশের কোনো সুযোগ নেই। পৌঁছার আগে যদি তোমরা ঘরোয়া বিষয় ছিল মাফ করে দিতে, সে ভিন্ন বিষয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতি ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে মানে আল্লাহর আযাব, আসমানি জমিনি গজব দিয়ে ধ্বংস হয়েছে, না আর অন্য কোনো রকমের ধ্বংস? আজকাল আমরা মুসলিম সমাজ গভীর ইলম না থাকার কারো দিন সম্পর্কে মনে করে ধ্বংস হয়েছে মানে আল্লাহ আযাব, জমিনি আযাব, আসমানি আযাব, গজব দিয়ে আল্লাহ ধ্বংস করেছে, না এটা ধ্বংস। আচ্ছা, এরকম যদি আযাব, ধরেন ভূমিকম্প হলো আর সব ধ্বংস হয়ে গেল, বাড়ি ঘর সব কিছু ধ্বংস হয়ে গেল, মানুষও ধ্বংস হয়ে গেল, কিন্তু তার মধ্যে কিছু মুসলিম মমিনও ছিল, তো এই মমিন মুসলিমগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে জান্নাত ধ্বংস হয়নি আমার। আল্লাহ না করে এরকম যদি আযাব গজবে কেউ যদি মারা যায়, ভালো মানুষ মুসলিম, তাহলে সে কি জান্নাত, শুধু জান্নাতি না বরং শহীদ হওয়ার আশা আছে, তাই না? আরো মর্যাদা পেয়ে গেল। জান্নাত ধ্বংস হয়নি আমার, জান্নাত আমার সুরক্ষিত আছে। কিন্তু যে ব্যক্তি ঈমান হারিয়ে দিল, সেই ব্যক্তির কি ধ্বংস হলো? জান্নাত ধ্বংস, সে জান্নাত যাবে না, ঠিক না? এই জন্য যে হাদিসগুলিতে ধ্বংসের কথা আছে, জরুরি নয় যে আল্লাহর আসমানি জমিনি কোনো আযাব গজব দিয়ে, পাথর দিয়ে, ঝড় তুফান দিয়ে ধ্বংস করেছে, বরং হতে পারে যে সেটা হচ্ছে ধর্মীয় হালাক, ধ্বংস। তো ধ্বংস দুই রকম, একটা হচ্ছে দিন ধ্বংস হওয়া, এটা দুনিয়া ধ্বংস হওয়া, বুঝছেন না কথা? একটা দিন ইসলাম ঈমান ধ্বংস হওয়ার, আরেকটি হচ্ছে দুনিয়া ধ্বংস হওয়া। দুনিয়া ধ্বংস হলে সামান্য কিছু গেল, দুনিয়ায় গেল, আমার আখিরাত নষ্ট হয়নি। কিন্তু আমার দিন ইসলাম যদি ধ্বংস হয়ে যায়, ঈমান বিনষ্টকারী কথা কাজে যদি আমি লিপ্ত হয়ে যাই, আপনি লিপ্ত হয়ে যান, তাহলে আপনার চিরস্থায়ী জগৎ পরকাল ধ্বংস হয়ে গেল। এটা আসল বড় ধ্বংস, এটা হচ্ছে বড় ধ্বংস। এই বিষয়টি বুঝে নিলে এই ধরনের হাদিসগুলো বুঝতে সুবিধা হবে। কারণ ইতিহাসে বনি ইসরাইল, ইহুদি, নাসারা ধ্বংস হয়েছে আসমানি জমিনে গজব দিয়ে, এইরকমের তেমন ইতিহাস এই ক্ষেত্রে পাওয়া যায় না। কথা বোঝা গেছে না?
লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে তাদের অপরাধের কারণে, আর জাতিরা ধ্বংস হয়েছে। কিন্তু ইহুদি মুসা আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, ঈসা আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, আসমানি জমিনি গজবে। আপনাকে তো বাস্তব প্রমাণ করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে ধ্বংস হইলে তাহলে বোঝা গেল ধ্বংসটা কিসের ছিল? তারা জাহান্নামের রাস্তা নিয়ে নিয়েছে আর জান্নাতের রাস্তায় থাকতে পারেনি, পরকাল ধ্বংস হয়ে গেছে তাদের। এটা সবচেয়ে বড় ধ্বংস হওয়া। জি, এটা সবচেয়ে বড় ধ্বংসলীলা। আন্নাহু কেন তারা ধ্বংস হয়েছে? আন্নাহুম কানু ইয়াকিমুনাল হাদ্দ আলাল ওয়াদি, তারা দণ্ডবিধি কার্যকর করত দুর্বল লোকের ওপর, নিচু শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, প্রতিক্রিয়ার ভয় নেই, দে ভালো করে শাস্তি দে। হ্যাঁ, চোরের হাত কাটতো যদি গরিব হইতো, তাহলে দণ্ডবিধি কায়েম করতো আর কেসাস করতো যদি গরিব হইতো। ওয়ায়াতরকুনা আলা শরীফি, আর দণ্ডবিধি স্থগিত করে দিত ভদ্র সম্ভ্রান্ত ব্যক্তির ক্ষেত্রে বা সবল ব্যক্তির ক্ষেত্রে। নবী বলছে ওয়াল্লাযীনা, তোমরা কি ওই ইহুদি নাসারার মত করবে? তাদের পথের পথিক হবে? আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ ফাতেমা তো ফাআলাত যালিকা, আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজটি করত, মানে চুরি করত, তারও নাম ফাতেমা, আমার মেয়ের নাম ফাতেমা, আমার মেয়ে ফাতেমা, ওই ফাতেমা না, আমার মেয়ের ফাতেমাও যদি কারো বাড়িতে চুরি করত, আর এরকম ধরা খেত, আমার কাছে খবর পৌঁছে যেত, লাকাতাত ইয়াদাহা, অবশ্যই তার হাত কেটে ফেলত। কোনো সেই ক্ষেত্রে ছাড় ছিল না, কারণ এটি আল্লাহর হক, এটি আমার হক নয় যে আমি ছেড়ে দেবো। 12 নম্বর অধ্যায়, ওই হাদিসটি আসছে আরও একটু বড় আকারে। বলছেন বাবু কারাহিয়াতি শাফাআতি ফিল হাদ্দি ইযা রুফিআ ইলা সুলতান। এই অধ্যায় হচ্ছে দণ্ডবিধি কার্যকর করার ক্ষেত্রে সুপারিশ করা নিষিদ্ধ। কারাহাত মানে হচ্ছে মকরুহ নয়, মকরুহ তাহরিমি মানে নিষিদ্ধ, হারাম, জায়েজ নয়। কেউ সুপারিশ করে সরকারের কাছে, প্রভাবশালী কোনো এমপি মিনিস্টার এই সুপারিশ করছে যে এর দণ্ডবিধিটি কী করা হোক, মওকুফ করে দেওয়া হবে, হ্যাঁ, একে মাফ করে দেওয়া হয়তো হোক, তাহলে এটা হারাম কাজ। কখন এটা হারাম? ইযা রুফিআ ইলা সুলতান, যখন শাসকের কাছে বিষয়টি পেশ করে দেওয়া, অলরেডি পেশ হয়ে গেছে, থানায় কেস ফাইল হয়ে গেছে, আদালতে বিষয়টি পৌঁছে গেছে, তার মানে সরকারের ঘরে পৌঁছে গেছে, কিন্তু আপনার বাড়িতে চোর চুরি করেছিল আর আপনি মায়া করে তাকে মাফ করে আপনার মাল সামানও দিয়ে দিলেন, আর যাও, কাউকে আর বলবো না, যা চুপচাপ চলে যা, আর এই কাজ করিস না, নাহলে আমি ছেড়ে দিলাম, আর একজন হইলে হয়তো ধরে সরকারকে দিয়ে দিত আর হাত কাটা যেত। তোর কথা বোঝা গেছে? জায়েজ আছে, আপনি গুনাহগার না, কারণ এখন পর্যন্ত কোথায় পৌঁছেনি? হ্যাঁ, শাসকের কাছে পৌঁছেনি, কিন্তু পৌঁছে যাওয়ার পরে সুপারিশ করা চলবে না। জি, কারণ সরকার তখন এই কাজ করা কি হয়েছে? দণ্ডবিধি কার্যকর করা ফরজ হয়ে গেছে। জি, 6788 নম্বর হাদিস মনে করেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আন্না কোরাইশান আহাম্মাতুহুমুল মারআতুল মখজুমিয়া, কোরাইশ গোত্রের নেতৃস্থানীয়, কোরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তিদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল কোন বিষয়টি? আল মারাতুল মখজুম, মখজুম গোত্রের একজন নারীর চুরির ঘটনাটি। মখজুম বংশ একটি সম্ভ্রান্ত বংশ, কোরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তিরা তার দুশ্চিন্তা পড়ে গেলেন যে এইরকম সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলার হাত কাটা হবে, পুরুষ হলে একটা অন্য বিষয় ছিল, এর হাত কাটা হবে না, এই মহিলার হাত কাটা থেকে কোনো করে রক্ষা করতে হবে। আল্লাতি সারাকাত, যেই মহিলা চুরি করেছিল, এর আগেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই খবরগুলি পৌঁছেনি। অন্য অন্য রিওয়ায়াতে রয়েছে যে কখনো কখনো কারো কাছ থেকে ধার নিয়ে, অলংকার ধার নিয়ে অস্বীকার করে নিত, এরকম স্বভাবগুলো ছিল। চোর কিন্তু একদিনে চোর হয়ে যায় না, ওই ছোটোখাটো এটা সেটা সামান্য কিছু চুরি করতে করতে তখন বড় চোর হয়ে যায়। আর তারপরে তখন একটা চুরির ঘটনা ঘটলো, সেটাও মালা কারোবারতে হার চুরি করেছিল, আর তারপরে তখন দণ্ডবিধি কায়েম করা হয়েছিল। ফাকালু, তখন লোকেরা আপোষে, এই কোরাইশ নেতার আপোষে আলোচনা করলো, মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে এমন ব্যক্তি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে কথা বলতে পারে, সুপারিশমূলক, যার কথার মূল্যায়ন করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হবেন না। কারণ খুব প্রিয় মানুষ হইলে অত ভয় থাকে না কথা বলতে,
হ্যাঁ, আরে বলে দিলে খেয়ে তো নেবে না, আর কাছের মানুষ, তাই না? তো এই সাহসটা করবে কি? কারো সাহস হয় না। তো অবশ্যই তারা কল্পনা জল্পনা করলো যে এই বিষয়ে কে কথা বলতে ওয়ামাইয়াস্তারি আলী ইল্লা ওসামা। তারপরে তাদের মতামত হইল যে এই বিষয়ে সাহসিকতা দেখাতে পারবেন না একমাত্র ওসামা ছাড়া, যিনি হচ্ছেন হিব্ব রসুলিল্লাহ, রসুল্লাহ সাল্লামের প্রিয় পাত্র। হেব্বুন মানে হাবিবুন, প্রিয় পাত্র, প্রিয়, আর তারপরে অল্প বয়সী। এখন একজন 50-60 বছরের মানুষ যদি একটা এমন কথা বলেন যেটা আপত্তিকর, তাহলে আপনাকে বকাবকিটা আমি বেশি করব, ঠিক না? কিন্তু এইটা ধরেন, এখন ধরেন 18-20 বছরের ছেলে এসে যদি এই ধরনের কথাবার্তা বলে, তো এটাকে আমি হালকা বিষয় হিসেবে নেব, যে হইতে পারে যুবক ছিল, তাই না? যদিও কথাটি সে ভুল বলছে, দুই ভুলে কিন্তু পার্থক্য আছে। তো এটা একটা বিষয়। আর তারপরে ওসামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। যেমন হাসান হোসেনকে ভালোবাসতেন, তেমন ওসামাকে ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একই রকম খুব ভালোবাসতেন, আদর করতেন। বয়স, নবী সাল্লাল্লাহু ইন্তেকালের বছর যখন ওসামার নেতৃত্বে সেনাবাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছিলেন, সিরাতুন নবীতে আলোচনা করেছি, তখন 18 বছর বয়স। তাহলে এই ঘটনা আরও 2-4 বছর আগে যদি হয়ে থাকে, তাহলে 15-16 বছর, অথবা 1 বছর 2 বছর আগেও যদি হয়, তাহলে 16-17 বছর বয়স, অল্প বয়সী ছেলে। তো যাই হোক, ওসামাকে সবাই গিয়ে ধরলো, ওসামা তুমি কথা বলো নবীর সাথে। ওসামা গিয়ে সাহসের সাথে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা করতে হবে, এটা মহিলার হাত কাটা, এটা ঠিক হবে না মনে হয়, আপনি কোন রকম করে এটি স্থগিত করে দেন, এটাকে কোন রকম করে মওকুফ করে দেন। ফাকাল্লামা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর সাথে ওসামা কথা বললেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি, অন্য রিওয়ায়াতে রয়েছে অত্যন্ত রাগান্বিত হইলেন, কারণ এটা আল্লাহর বিষয়, আল্লাহর দ্বীনের বিষয়, আমার বিষয় না। অত্যন্ত রাগান্বিত হইলেন। আর তারপরে তাকে ধমক দিয়ে বলেন, আতাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর দণ্ডবিধি সমূহের কোন একটি দণ্ডবিধি সম্পর্কে তুমি আমার কাছে সুপারিশ করতে এসছো? হ্যাঁ, চোরের হাত কাটা স্থগিত করার জন্য তুমি আমার সাথে কথা বলতে এসছো, সুপারিশ করতে এসছো? এত সাহস তোমার? সুম্মা কামা, তাতে ক্ষান্ত হইল না যে ব্যক্তি পর্যায়ে ধমক দিয়ে সংশোধন করে যথেষ্ট, বরং দাঁড়ালেন মসজিদে নববীতে আর ভাষণ দিলেন। জি খুতবা মানে ভাষণ দিলেন। সুম্মা কামা, দাঁড়ালেন, ফাখাতাবার, তারপরে ভাষণ দিলেন আর বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিগুলি পথভ্রষ্ট হয়ে গেছে। এটি দেখলেন না, এখানে ধ্বংসের কথা বললেন না পথভ্রষ্টের কথা? তাহলে বোঝা গেল যে আগের হাদিসকে এর সাথে এর সমন্বয় করেন, বুঝলেন সমন্বয় করা? তাহলে কোন ধ্বংস বোঝা যায়? হ্যাঁ, মরে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া, বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া, ধন সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, ইমান ধ্বংস হওয়া। ইমান ধ্বংস হয়ে পথভ্রষ্ট হয়েছে তারা। এবার বুঝতে পেরেছেন? এই জন্য আমি ব্যাখ্যা করলাম। মনে রাখবেন, অধিকাংশ ক্ষেত্রে যদি আমাদের কাছে ঐতিহাসিকভাবে প্রমাণিত না থাকে যে অমোঘ জাতি ধ্বংস হয়েছে বা আগের লোকেরা ধ্বংস হয়েছে, আর তাদের ধ্বংসের কোনো ইতিহাস আমরা পাচ্ছি না, তাদের জীবন ধ্বংস হওয়া, বাড়িঘর ধ্বংস হওয়া, তাহলে এই ধ্বংস হওয়া হচ্ছে ওর চেয়ে বড় ধ্বংস হওয়া। সেটা কি? হ্যাঁ, কি? দিন ইসলাম ধ্বংস হয়ে যাওয়া, পরকাল ধ্বংস হয়ে যাওয়া, পরকাল নষ্ট হওয়া। জি, অনেকে কোরআন সুন্নাহর আলেমদের শত্রুতা করে। কোরআন সুন্নাহর আলেমদের কি করে? শত্রুতা করে। বেদাতীরা তো করে, তো আমাদের যারা সহিহ আকীদা, তারা দুনিয়ার স্বার্থে কোনো জায়গায় আঘাতে লেগেছে, কষ্ট পেয়েছে, অথবা ভুল বুঝেছে, হিংসা করেছে, বিভিন্ন কারণে কি করে? শত্রুতা করে। অথবা এক সময় ছিল, তারপরে দিন শিখেছে, তারপরে মনের কোনো উল্টো হয়েছে, তারপরে এমন বৈরিতা শত্রুতা হয়েছে যে সে বিরোধিতা করে বেড়াচ্ছে আর মানুষকে বিভ্রান্ত করছে যাতে করে দিন শিখতে না আসে। এই ধরনের অপরাধগুলি কিন্তু অনেকে করে, যদিও তাদের সংখ্যা আলহামদুলিল্লাহ কম আছে, কিন্তু আছে এটা। আর শুধু এটা আমি এখানকার কথা বলছি না, সব জায়গায় এরকম থাকতে পারে। এক সময় ধরেন আপনার দলে ছিল, কোনো একটা সংগঠনের সাথে ছিল, এই দলে ছিল, ওই দলে ছিল, অমুক ভাইদের সাথে কাজ করছিল, দাওয়াতি দিনের কাজ করছিল, কাফেলা, তারপরে তাদের সাথে মনোমালিন্য হচ্ছে, এখন উঠিয়ে পড়ে লেগেছে। এর মাধ্যমে আপনার ডাইরেক্ট, যদিও কোনো এক ব্যক্তির সাথে আপনার বিদ্বেষ, কিন্তু ইনডাইরেক্ট আপনি শত্রুতা করেছেন কার সাথে? ইসলামের সাথে, ইসলামের দাওয়াতের সাথে, তৌহিদ এবং সুন্নাতের সাথে, সহি আকীদা মানহাজের সাথে,
যার ফলে হয় কি, এই ধরনের লোকগুলি আমি আমার জীবনে অনেকগুলি এরকম দেখলাম লোক, যারা এই ভাষাটি ব্যবহার করে, যাদের জীবনটা ধ্বংস হয়েছে। তাদের পয়সা ধ্বংস হয়নি, হয়তো ধন সম্পদ ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ঠিক আছে, বা চাকরি বাকরি ঠিক আছে, প্রবাসে কাজ করছে, কিন্তু বেদিন হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, পাপে বিভিন্ন পাপে জড়িয়ে গেছে, বিভিন্ন পাপে, হারামে জড়িয়ে গেছে, পাপে জড়িয়ে গেছে, গোমরা হয়ে গেছে, জাহান্নামের রাস্তা নিয়ে নিয়েছে। সতর্ক সাবধান, এই জন্য সতর্ক সাবধান। আপনার কোথাও যদি মনের মিল না হয়, আপনার মাধ্যমে দিনের দাওয়াতের যেন ক্ষতি না হয়। কোনো একজন ব্যক্তির শত্রুতা করতে গিয়ে বা একটি সংগঠন থেকে বেরিয়ে চলে গেছেন শত্রুতা করতে গিয়ে দিনের ক্ষতি, ইসলামের ক্ষতি না হয়। ইতিবাচক কাজ করার চেষ্টা করেন, নেতিবাচক কাজ করবেন না, নেতিবাচক কাজ করবেন না। কথা বুঝতে পারছেন না? কারণ দেশের প্রেক্ষাপটে যখন বুঝবেন তো এইরকম, একসময় তো একটা দলে ছিল আর তারপর সেখান থেকে বেরিয়ে গেছে, মনোমারি না। এখন এক সময় তো চামচামি করেছে, এক সময় তো একবার আকাশে তুলে দিয়েছে, হ্যাঁ, তিলকে তাল করে, আলেমকে আল্লামা করে দিয়েছে, আর এখন তার সামান্য মূল্য নেই তার। আউযুবিল্লাহ। এর মাধ্যমে শুধু ওই আলেমের ক্ষতি করছেন না আপনি, আপনি ইসলামের ক্ষতি করছেন, আপনি ইসলামের ক্ষতি করছেন আপনি। এই জন্য এই রকমের গুমরাহদের সাথে কখনো সাথ দেবেন না, আপনি নিজেকে রক্ষা করুন আপনি। কারণ হয়তো আপনার দুনিয়া ধ্বংস হবে না, কিন্তু ওর চাইতে বড় সম্পদ আপনার ধ্বংস হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনি পাপের রাস্তা নিয়ে নিয়েছেন, অনেক গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে চলে গেলেন আপনি এই করতে করতে। আপনার দ্বারা অনেক ক্ষতি হলো, অনেক লোক দিন শিখতো হয়তো, বা দিনের ক্ষেত্রে এগিয়ে আসতো, কিন্তু যখন আপনার কাছে শুনলো যে আরে এদের আপোষেই তো এই রকমের দ্বন্দ্ব, তার ফলে যাবই না এই সব ঝামেলাতে, দিন থেকে দূরে সরেই থেকে গেল আপনার কারণে। এই হিসাবগুলো কে দেবে রবের কাছে? ধ্বংস হয়ে গেলেন আপনি। খবরদার এরকম কাজ করবেন না। জি। তো এখানে স্পষ্ট হাদিস আসলো, হে মানব সকল, ইন্নামা দাল্লা মান কানা কাবলা, তোমাদের পূর্ববর্তী জাতি ইহুদি খ্রিস্টানরা, তাদেরকে বোঝানো হয়েছে মান কাবলাকুম সাধারণত। কারণ তার আগে যেসব জাতিগুলো, অধিকাংশ জাতিগুলো ধ্বংস হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। আদ, সামুদ, এইসব জাতিগুলো আর নেই, তাদের বংশের লোকেরাও নেই। কিন্তু নূহ আলাইহিস সালামের পরে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থেকেছে। আর তারপরে যে জাতিগুলো পৃথিবীতে এখন রয়েছে, আমাদের পূর্বের জাতি, তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। তো বলছেন যে এরা ধ্বংস হয়েছে কিসের জন্য? আন্নাহুম কানু ইয়াসারাকা ফি শরীফ, তাদের মাঝে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, তারা কুহ, তখন তাকে এমনিতে ছেড়ে দিত, দণ্ডবিধি কায়েম করতো না। ওয়াইজা সারাকা দাইফ ফিহিম, তাদের মধ্যে কোনো দুর্বল লোক যদি নিচু শ্রেণীর মানুষ চুরি করত, আকামু আলিল হাদ্দা, তখন তার দণ্ডবিধি কায়েম করে দিত, দণ্ডবিধি কার্যকর করত। ওয়াইমুল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, শোনো, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত আজকে, লাকাতা মুহাম্মাদুন ইয়াদা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতও কেটে ফেলত। এই ক্ষেত্রে কোনো রকমের ডিসকাউন্ট, কোনো ছাড় দাও চলবে না, কারণ এটি আল্লাহর হক, এটি আমার হক নয় যে আমার হক আমি ছেড়ে দেবো। জি। এইরকমই দেশের প্রেক্ষাপটে এই বিষয়গুলি শুনে রাখেন, কারণ আপনাদেরও ধন সম্পদ আছে, হয়তো অনেকের গাছপালা আছে। একটা গরিবের ছেলে আপনার আম বাগান থেকে অথবা লিচুর গাছ থেকে কিছু ফল পেড়ে খেয়ে নিয়েছে, বা একটা কলা পেড়ে খেয়ে নিয়েছে, কীভাবে সোশ্যাল মিডিয়ায় দেখছে যে জুলম, অত্যাচার, নির্যাতন করছে। আউযুবিল্লাহ। একটা গরিব অথবা একটা কাজের ছেলে, একটা কাজের মেয়ে একটা ভুল করেছে, ঠিক আছে, আপনার কাজের ছেলে, কাজের মেয়ে, বাড়ির চাকর চাকরানি, সেই জন্য এই রকমের জুলম, অত্যাচার, সীমা লঙ্ঘন। কিন্তু সেটাই আপনার আত্মীয় স্বজন, সম্ভ্রান্ত পরিবারের লোকেরা এর চেয়ে বড় বড় অপরাধ করছে, সেই ক্ষেত্রে তো কিছু করছেন না। হ্যাঁ, ফেসে যাবেন কিন্তু হাসরের মাঠে, কঠিন ব্যাপার আপনার জন্য। জি, আল্লাহ বুঝার তৌফিক দান। যদিও এগুলো দণ্ডবিধি নয়, কিন্তু দণ্ডবিধি থেকে শিক্ষণীয় বিষয়টি যে এমনটা না হয় যে দুর্বল সেজন্য তার উপর চেপে বসবো, আর সবল সেখানে তখন ভিজা বিড়াল হয়ে যাব। ভিজা বিড়ালের ভাষা বুঝেন তো? হ্যাঁ, জি হ্যাঁ। 13 নম্বর অধ্যায়, বাবু কওলিল্লাহি তাআলা, অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে। মহান আল্লাহ ইরশাদ করেছেন চোরের হাত কাটা সম্পর্কে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চোরনি। আগে চোরের পুরুষের কথা বলেছেন আল্লাহ, তারপরে চোরনির কথা বলেছেন। কেন আগে পুরুষ পরে নারী? কেন আগে নারী কেন বললেন না?
হ্যাঁ, চোর 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 পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? পক্ষান্তরে যখন ব্যভিচারের কথা এসছে সূরা নূরে, তখন আল্লাহ বলছেন আয-যানিয়াত ওয়াজ-যানি, জেনাকারিনী ব্যভিচারকারিনী আর ব্যভিচারকারী পুরুষ। আগে মহিলার কথা, ব্যভিচারকারিনীর কথা কেন আল্লাহ বলেছেন? হ্যাঁ, ব্যভিচার উভয় পক্ষ থেকে হয়। হ্যাঁ, যখন সম্মতিতে হয়, ধর্ষণ না হয়ে। হ্যাঁ, আর অধিকাংশ ক্ষেত্রে সম্মতির যে জেনা ব্যভিচারই বেশি হয় সমাজে। তো ব্যভিচারের ক্ষেত্রে কে বেশি এগিয়ে থাকে? মহিলা বেশি এগিয়ে থাকে। মহিলা যদি লিফট না দেয়, সুযোগ না দেয়, মহিলা যদি খারাপ না হয়, কখনো পুরুষরা চান্স পাবে না। কথা বুঝতে পেরেছেন না? এই জন্য রাস্তাঘাটে দেখবেন পর্দা নাশীন মহিলাদেরকে দেখলে লম্পটরা দূর দিয়ে যায়, দৌড় দিয়ে চলাফেরা করে। আর বেহায় বেপর্দা মহিলাদেরকে পেলে গায়ে হাত দিয়ে বাসে ঠেলে উঠায়, ট্রেনে ঠেলে উঠায়। এইসব দৃশ্যগুলো আমরা দেখি সমাজে। হ্যাঁ, বুঝতে পারছেন না? তো মহিলারা নিজের মান মর্যাদা নিজেই নষ্ট করছে। আল্লাহ বলছেন যে চোর এবং চোরনি যদি চুরি করে, তাহলে ফাক্তাউ আইদিয়াহুমা, তাদের হাত কি করো? কেটে নাও। একজনকে চোর জানছে যে অমুক চোর, বিখ্যাত চোর। আরেকজন মহিলাকে চোরনি, কিন্তু ধরা পড়েনি কোনোদিন, শুনছেন শুধু চোর, তো হাত কেটে নেবেন নাকি? তাহলে ওয়াসারেক চোর আর চোরনির হাত কেটে নাও। বাহ্যিক অর্থ মনে হচ্ছে চোর চোরনি যদি জানো দেশে আছে, তা হাত কেটে নাও, এটা জায়েজ মোটেই নয়। কিন্তু তাহলে এইখানে কিছু শব্দ বাক্য কি আছে? উজ্জ আছে। ওয়াসারেকাতু ইযা সারাকা, চোর চোরনি যদি চুরি করে, যদি চুরি করে আর ধরা পড়ে, হ্যাঁ, চুরিতে, ফাক্তাউ আইদিয়াহুমা, তখন তাদের হাত কেটে নাও, তাদের হাত কেটে নাও। হাত, আল্লাহ বলছেন হাত। হাত কতটা? এটাও হাত, এইটাও হাত, এইখানেও হাত, এটাও হাত, এইখান পর্যন্ত হাত, তাই না? তাহলে কতটা কাটবেন? হ্যাঁ, কবজি। কেমন করে জানলেন কবজি? তাহলে বোঝা গেল যে আল্লাহর কথার ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা জানতে হবে। যদি আপনি হাত কাটতে গিয়ে এতটুকু শুধু 5টা আঙ্গুল কেটে নেব, তাও হইল না, দণ্ডবিধি কার্যকর করা হইল না, অসম্পূর্ণ থেকে গেল। আর যদি আপনি এখান পর্যন্ত কাটেন, হ্যাঁ, তো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করলেন, আরও বেশি কাটেন, গোটাটা কেটে ফেলে দেন, তাহলে জালেম হয়ে গেলেন, জাহান্নামে যাওয়ার কাজ করলেন, সরকারও জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছি? এরকম কাজ করলে কতটা কাটতে হবে এই কথায় আসছে এইখানে। জি, আর একটি সূরা মায়েদার আয়াত নম্বর 38, এ আয়াতে আল্লাহ আরও বলছেন যে তাদের হাত কেন কাটতে হবে? জাযাআম বিমা কাসাবা, তাদের কৃত কর্মের ফল, তাদের পাপাচারের ফল, দুনিয়ার ফল এটি। আর আখেরাতের ফল, যতবার চুরি করেছে ধরা খায়নি, ওগুলো শাস্তি আছে যদি তওবা না করে আল্লাহর কাছে যায়। অফিকাম ইউক্তা, আর কত পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা হবে। তাহলে একটা বিষয় যে হাত কাটবেন, তো কতটা কাটবেন হাতের, আর কতটা সম্পদ চুরি করলে কাটবেন। আপনার পকেট থেকে 10, 20, 30, 50 রিয়াল চুরি করেছে, হাত কেটে নেবেন না? হাত কাটা যাবে না। আবার এমনিতে ছেড়ে দেবেন? সরকার যদি জানে যে এরকম লোক 50 রিয়াল কারো চুরি করেছে, তাহলে ছেড়ে দেবে, পানিশমেন্ট করবে। কিন্তু এগুলো হচ্ছে শাসনমূলক তাজির, গত জুমায় আলোচনা করেছি। কিন্তু তাজির মানে শাসনমূলক শাস্তি, সেটা 3 দিন জেল হইতে পারে, 1 মাস জেল হইতে পারে, আর কিছু বেত্রাঘাত, 10টি বেত্রাঘাত হইতে পারে, আরও কিছু হইতে পারে। কিন্তু হাত কাটা যাবে না। হাত কাটার জন্য সর্বনিম্ন তাহলে একটা পরিমাণ রয়েছে, কমপক্ষে এতটা চুরি করতে হবে পরিমাণ সম্পদ, না হলে হাত কাটা যাবে না। তা দুটো মাসলা এই অধ্যায়ে আসলো, এর উত্তরগুলি এ হাদিসগুলিতে আছে। বলছেন ওয়াকাতা আলিউন মিনাল কাফ, আলী রাদিয়াল্লাহু তার খেলাফত আমলে হাত কেটেছেন চোরের, মিনাল কাফ, কবজি পর্যন্ত, এত দূর পর্যন্ত। এই যে কবজি, এই যে জোড় গ্রন্থি রয়েছে এখানে, যেটা নড়াচড়া করে, এতটুকু, এদিকেও বাড়া যাবে না, এদিকেও। হয়ে গেল তাহলে হাত কতটা কাটতে হবে। কালা কাতাদা বললেন ফি ইমরাতিন, জনৈক মহিলা সম্পর্কে, সারাকা, যে চুরি করেছিল। আচ্ছা, হাত কাটবেন তো ডান হাত না বাম হাত? তো ফাকতিয়াত শিমাল, তার বাম হাত কাটা হয়েছিল।
বাম হাত কাটা হয়ে লাইসা ইল্লা যালিক, এর বেশি নয়, এর বেশি নয়, মানে একসাথে দুই হাত কেটে নেবেন না। কিন্তু দ্বিতীয়বার যদি চুরি করে ধরা খায় তাহলে তখন আবার যাবে হাত, তৃতীয়বার চতুর্থবার তাহলে পা যাবে, এইভাবে আছে। মাসলা কিন্তু এটাকে আলোচনা করেছি, 4 বার যদি কেউ চুরি করে, হ্যাঁ, তাহলে তাকে হত্যা করা যাবে। মশলা আলোচনা করেছি না করিনি? করেছি, ভুলে গেছেন? কি মশলা শুনেছেন? করা যাবে? হ্যাঁ, মশলা ইখতলাফ রয়েছে, কিন্তু অধিকাংশ ওলামারা বরং 4 মযহাবের ইমামগণ বলছেন না, কাটা যাবে না, কাটা যাবে না। কিন্তু বিজ্ঞ কিছু ওলামা ইকরাম বলেছেন যে হ্যাঁ, কাটা যাবে, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখ আলবানী, শেখ ইবনে উসাইমিন ইত্যাদি। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবার জন্য ভালো করেন এবং সবাইকে আল্লাহ সুস্থতার সাথে রাখেন, ঈমানের সাথে রাখেন এবং রুজিতে আল্লাহ বরকত দান করেন। ছেলে মেয়ে, পরিবার, পরিজন নিয়ে আল্লাহ যেন বরকত দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।